ধরুন পট করে যদি মরে যাই, না মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে কত কিছুই তো উড়ে বেড়ায়, কটাকেই বা ধরতে পারি আমরা। বেশিরভাগই চুপকি মেরে বেরিয়ে যায় থাবা ফসকে। তাই বলছি, ধরুন একদিন যদি মরে যাই ফট করে, কতটা শোক নেমে আসতে পারে পরিবারে। ঠিক শোক কি, নাকি আঘাত, অবলম্বনহীন হবার আঘাত, অর্থনৈতিকভাবে অসচ্ছলতার আঘাত। স্কুলের সহকর্মীরা ভাববেন আজ এমনিতেই আসেননি, শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির কোনো জরুরি কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে, বা ছেলে স্কুলে যেতে হয়েছে কোনো কারণে। ওরকম তো হাজারো ঝামেলায় থাকে, সব বাড়িতেই আছে। আজ ওনার বিবাহবার্ষিকী নয় তো, তাই দুটিতে মিলে সিনেমায় গেছেন। লাঞ্চটা নিশ্চয়ই সেরেই নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও হতে পারে। যাই হোক না কেন, উনি অফিসে আসলে কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে, আমাদের খাওয়াতে হবে একদিন। বাজারের সবজির মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন, বাবুকে দেখি নাই যেন অনেক দিন, নাকি আমাদেরই চোখের ভুল, এসেছেন ঠিকই, আমরাই দেখতে পাইনি। যা, তাও কি হয় নাকি? বাজারে এসেছেন যখন সবজি নিশ্চয়ই কিনেছেন, সবজি ছাড়া সংসার চলে নাকি? তাহলে আমাদের ছাড়া আর কার কাছ থেকে সবজি কিনবেন? মাছওয়ালারা অবাক হয়ে আরও বেশি ঘুরে ফিরে যে দু চারটি দোকান থেকে দরদাম ছাড়াই মাছ কিনতাম। মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াতো, টুকটাক বাক্যালাপে আমি ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আঁশটি গন্ধ ছাড়িয়ে কেমন একটা বন্ধু বন্ধু গন্ধ লাগতো তখন। বেশ কদিন হলো ওরা আমাকে দেখছে না। টাকা পয়সার হিসেব বুঝে নিতে ওরা কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমাকে বাজারের ভিড়ে? ভাবেনি হয়তো বেড়াতে গেছি কোথাও? তারপর তারপর হয়তো কোনো এক শালিকে দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও ওপারে। হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তোবা সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে ডুকরে আসা কান্নায় জানিয়ে দেবে, আমি নেই, আমি নেই, আমি নেই, আমি আর নেই। আর আমাকে দেখা যাবে না অফিসে, বাজারে, পাড়ায়, রাস্তায়, চায়ের দোকানে, নতুন কবিতায়, এই ফেসবুকে।